জাকারিয়া দেখা যাচ্ছে না কেন? অয়ন দেবনাথ। ম্যাম, আমি এইমাত্র জয়েন করলাম। আচ্ছা ঠিক আছে, সাইফান, জাকারিয়া, সাইফান জাকারিয়া কোথায়? ম্যাম, আজকে আমাদের কি ক্লাস? আজকে আপনাদের বাংলা ক্লাস। কেন আপনি জানেন না? আপনাদের রুটিন দিয়ে দিয়েছে না, এখন থেকে আপনাদের আলাদা ক্লাস হবে। জি মিস। হুম। মিস, ব্যাকরণ পড়াবেন নাকি মেইন বই পড়াবেন? মেইন বই পড়াবো, সবাই মেইন বই বের করে ফেলেন, ঠিক আছে? আমি আর 1 মিনিট অপেক্ষা করব, সবাই একটু জয়েন হতে হতে। ঠিক আছে, আল্লাহ, সবাই মেইন বই আল্লাহ, বের করে ফেলেন। 2000 কষ্ট হয়েছে। ঠিক আছে, সবাই একটু মেইন বই বের করে ফেলেন, আমি আর 1 মিনিট অপেক্ষা করব, হ্যাঁ? মিস, আমাদেরকে আর ব্যাকরণ পড়ানো হবে না? কেন হবে না? অবশ্যই হবে। মিস, বলেন। আমি হচ্ছে ওই যে উইকলি এক্সামটা দিয়েছিলাম, বাট রেজাল্টটা আমি পাইনি, মানে রেজাল্ট শিটে আমার নামটা নাই। ওটা একটু আকাশ স্যারকে বলবেন, হ্যাঁ? মিস, আমি তো ক্লাস 4-এ। আপ- আপনি তো প্রি ক্যাডেটের, সমস্যা কি? ও, আপনি প্রি ক্যাডেট 4। আচ্ছা, এখানে কয়জন 5? হাত তোলেন তো, একটু হাত তোলেন তো, কয়জন 5 + 5? 3 জন, 4 জন। কয়জন +5 একটু হাত তুলি। কয়জন ফাইভ মিস, হাত তুলি। হ্যাঁ বলেন। আমার আমার একটু কথা বলবে। তোমার একটু একটু দাঁড়ান, একটু 1 মিনিট, হ্যাঁ? আমি জাস্ট একটু দেখে নিই, হ্যাঁ একটু। আপনারা সবাই +5, তাই তো? আজহা, হাসিন। 1 মিনিট, আমি একটু তুলে নিই, হ্যাঁ? ছবি তুলে নিই, 1 মিনিট দাঁড়ান। হ্যান্ডরেস করি নাই। ওকে, বাকিরা নামিয়ে দিন তাহলে। জারিফ, সবাই নামিয়ে দিন। জারিফ, অয়ন দেবনাথ, আর কে কে? দাঁড়ান দেখি তো। জারিফ, অয়ন দেবনাথ, জাকারিয়া আর সাদ আরাফ। এই 4 জন কি আপনারা +4? ইয়েস মিস। জি মিস। তাহলে তো ব্যাপার। কোন তুই এখানে? হুম, ইংলিশের তো সমস্যা নেই, ম্যাথ ক্লাস আপনারা কিভাবে করেছেন? এর আগে ম্যাথ ক্লাস ছিল না? ইয়েস মিস। কি করেছেন? ইয়েস ক্লাস মিস। 5-এর বই পড়েছে খালি। হ্যাঁ, ক্লাস সত্যি। 5-এর বই খালি পড়েছে। +5 এর বই শুধু পড়িয়েছে। জাকারিয়া কিছু বলবেন? জাকারিয়া, হাত তুলেছেন কেন? নো মিস। আচ্ছা, আচ্ছা, আমি একটু স্যারকে একটু জিজ্ঞেস করে নিই, হ্যাঁ? একটু জিজ্ঞেস করে নিই। স্যার আমাকে এই কথাটা বলেনি, হ্যাঁ? আমি একটু স্যারকে জিজ্ঞেস করে নিই, ঠিক আছে? আমি তো আগের ক্লাসে সব ক্লাস 6 নিয়ে এসেছি। আমি একটু স্যারকে কল দিয়ে নিই, ঠিক আছে? 1 মিনিট অপেক্ষা করেন সবাই একটু। জি মিস।
মিনিট অপেক্ষা করেন, হ্যাঁ স্যারকে মেসেজ দিয়েছি, হ্যাঁ একটু। আচ্ছা, সাবিহার আম্মু বোধহয় কথা বলতে চাচ্ছিল না, সাবিহা কি চলে গিয়েছে? আচ্ছা, আজকে আমরা যেহেতু আপনাদের ফোর এর কয়জন দেখলাম, ফোর এর হচ্ছে চারজন, আপনাদের হয়তোবা আবার আরেকটা আলাদা গ্রুপ হবে। হ্যাঁ, আজকের জন্য একটু কষ্ট করে করে ফেলুন। হ্যাঁ, আজকের জন্য আমরা একটা কাজ করি। হুম উম আজকের জন্য কি করা যায়? একটা কি একটা কি নতুন ব্যাকরণের টপিক পড়বো, নাকি একটা আমরা ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবো, কোনটা বলেন? হ্যাঁ, কারণের টপিক ব্যাকরণের প্রেজেন্ট টপিক। রাইটিং। আচ্ছা, কয়জন ব্যাকরণের টপিক হ্যান্ড রেজ করেন তো দেখি, কয়জন ব্যাকরণের টপিক, কয়জন আমরা ব্যাকরণের আরেকটা নতুন টপিক পড়তে চাই? আচ্ছা, আপনাদেরকে বাক্য পড়াই, আপনাদের বাক্য সব জায়গায় কাজে লাগবে। হ্যাঁ, এটা মজার জিনিস, আপনাদেরকে বাক্য পড়াই। হ্যাঁ, বাক্য আপনাদের ইংলিশেও কাজে লাগবে, বাংলাতেও কাজে লাগবে। হুম, ইংলিশ বাংলা দুইটা একসাথে করে পড়ে ফেলবো, ওকে? ওকে আপনারা বাক্য মিস। জানেন? বাক্য জানেন না? ম্যাম। ও ইয়েস ম্যাম। জানেন। তাহলে কিভাবে হলো? বাক্য কয় প্রকার হাসিন? কয় প্রকার? জানি না। ও জানেন ধারণা না তা? আছে ম্যাম, হ্যাঁ, ধারণা ধারণা, আছে। ধারণা আছে একটু না বেশি ধারণা, কোনটা আছে? একটু ধারণা আছে না বেশি ধারণা আছে, কোনটা? অল্প অল্প। অল্প অল্প আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমি দাঁড়ান আপনাদের বইটা বের করে নিই, একটু সবাই মিউট করবো বাবা। কেন অমিউট? হ্যাঁ, অমিউট কেন? হ্যাঁ, অমিউট হবে না কোথাও। আচ্ছা, আমি হোয়াইট বোর্ডে পড়িয়ে ফেলি, তাহলে কোনো বই দেখানো হবে না, আমাদের একটা টপিকও শেখা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ফোর ফাইভ কোনো এক্সট্রা বইও হলো না, একটা টপিকও আমাদের শেখা হয়ে গেল। সাবিহার আম্মু কথা বলতে চেয়েছিল না, সাবিহার আম্মু কি কথা বলবে পড়ি? আপু আচ্ছা, একটু একটু আমি একটু ডিস্টার্ব করছি, মানে জি, সাবিয়ার। আমরা হচ্ছে বাক্যতে আসি। হ্যাঁ, বাক্যের ইংলিশ কি? সেন্টেন্স, তাই তো? কিন্তু আমরা ওই যে পড়ছি না একটা জিনিস, যে শব্দ হচ্ছে গঠন অনুযায়ী দুই প্রকার, আবার উৎস অনুযায়ী চার প্রকার, পড়েছি না? পড়েছি এখনো? Yes, yes. ইয়েস ম্যাম। পড়িনি? পড়ালাম না মৌলিক শব্দ, সাধিত শব্দ? ইয়েস ম্যাম। পড়িনি? পড়েছি তো, একটু পড়িনি? আহ কোনগুলো? আচ্ছা ঠিক আছে, তো হয়তো বা আপনাদেরকে পড়ায়নি তাহলে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, আমাদের বাক্য দুই ভাগে ভাগ করা যায়। বাক্যকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে ওই যে তার গঠন অনুযায়ী, আরেকটা কি, আরেকটা হচ্ছে তার কি অনুযায়ী বলেন? বলেন। উৎপত্তি অনুসারে। হ্যাঁ, ঠিক আছে। উৎস, উৎস না, অ্যাকচুয়ালি কি বলতে পারে, অ্যাকচুয়ালি আমরা বলতে পারি আম, ওটাকে কি বলতে পারি, অনুভূতি। অনুভূতির উপরে ভিত্তি করে, কিসের উপরে ভিত্তি করে? কিসের উপর? অনুভূতির উপরে। আচ্ছা ঠিক আছে। অনুভূতির উপরে। আচ্ছা, আমরা এখন আসি এখানে, একটু আপনাদের স্ক্রিনটা শেয়ার করে নিই, দাঁড়ান, হোয়াইট বোর্ডটা শেয়ার করে নিই, সবাই খাতা কলম নিয়ে নিই। হ্যাঁ, কোথায় কোথায় হোয়াইট বোর্ড কোথায়? এই তো পেয়েছি। কেউ কিন্তু হোয়াইট বোর্ডে দাঁড়াবো না।
আচ্ছা দাঁড়ান, আমি একটু আগে আপনাদের সবাই দেখতে পাচ্ছি নাকি এইটুকু আগে আমাকে একটু বলি, সবাইকে আমরা দেখতে পাচ্ছি? জি মিস। ও, ইয়েস মিস। কেউ আছে যে দেখতে পাচ্ছেন একটা সাদা সাদা একটা বোর্ড দেখতে পাচ্ছে তো সবাই? জি মিস। আমি আবার অফ করে দিয়েছি, সরি 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 সরি, আমি অফ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, আমি ভুলে আবার অফ করে দিয়েছি। আচ্ছা, বাক্য ওকে। কাকে বলে? বাক্য আমাদের কাকে বলে বলেন? সবাই তো জানেন বাক্য কাকে বলে, বলেন। পাশাপাশি কয়েকটি ধ্বনি বসে যে মনের আচ্ছা, ভাব বাক্য প্রকাশ কাকে করে বলে? তাকে বাক্য বলে। যখন দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। হুম, ঠিক এক আছে। বা একাধিক আহ, দুই বা ততোধিক মিস আমি শব্দ তো একসাথে হোয়াইট দেখতে বসে যে পাচ্ছি না। অর্থবোধক বাক্য এক বা তৈরি করে একাধিক থাকে, শব্দ পাশাপাশি বসে মনের আমি ভাব তো আগে সম্পূর্ণভাবে প্রকাশ বলছিলাম করলে তাকে সেন্টেন্স বলে। বাবু অর্থবোধক অর্থ তৈরি করে তাকে বাক্য বলে। আচ্ছা ঠিক আছে, মিস সবারটাই হয়েছে। সাবিহা, আপনি এখনো দেখতে পাচ্ছেন না? মিস উপরে একটা পেজ 1 মানে এরকম কিছু একটা লেখা। আচ্ছা, আমি এখন একটা বাক্য লিখলাম, ওকে দেখেন তো মিস, দেখা পাচ্ছি যাচ্ছে? পাচ্ছি পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সবারটা হয়েছে। বাক্য বলতে মানে অনেকগুলো শব্দ একসাথে বসে আমাদের কি, আমাদের মনের ভাব প্রকাশ করে, ঠিক আছে? সেটাকে কি বলে? সেটাকে বলে, সেটাকে কি বলে? তাড়াতাড়ি। বাক্য। বাক্য সেটাকে বাক্য। বাক্য বলে। আচ্ছা ঠিক আছে। ম্যাম শুধু বাক্য দেখা যাচ্ছে। হ্যাঁ, বাক্যই লিখেছি। বাক্যকে আমরা দুইটা বিভাগে ভাগ করতে পারি, দাঁড়ান আপনাদেরকে লিখে দেই। হ্যাঁ, বাক্যকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তার গঠন অনুসারে, আরেকটা হচ্ছে তার অনুভূতি অনুসারে। গঠন, আরেকটা কি? অনুভূতি। অনুভূতি, দাঁড়ান, অনুভূতি, অনুভূতি। কি হয়েছে? হাত তুলেছেন কেন? অনুভূতি। আচ্ছা, কি হয়েছে? আব্বু জার, বলেন কি হয়েছে বাবা? মিস, এটা কোন ক্লাস? হুম। এটা প্রি ক্যাডেট ক্লাস, ক্লাস 4, ক্লাস 5। আপনি কোন ক্লাস? মিস, আমি ক্লাস আব্বু ফোন 5-এ। নাম্বার হোয়াটসঅ্যাপ করলে আমি জানি না তো। আচ্ছা ঠিক আছে, শেষ তাহলে, হয়ে গেল। এই যে আমি ক্লাস করাচ্ছি, আপনি সুন্দর করে একটু ক্লাস করে ফেলেন তাহলে, ঠিক আছে? ম্যাম এগুলা কি গঠন অনুসারে হবে নাকি শুধু মিস, গঠন হবে? গঠন, গঠন অনুসারে অনুভূতি অনুসারে, মানে হ্যাঁ, গঠন অনুসারে অনুভূতি অনুসারে, ঠিক আছে? আব্বু জার, আবার কিছু বলবেন? তো মিস, গঠন আর ম্যাথ ক্লাস অনুভূতি কি হবে না? দেখলেও হবে। হ্যাঁ, কি হচ্ছে আব্বু জার? ম্যাথ ক্লাস কি হবে না আজকে? কি হচ্ছে এটা? আপনি দেখতে পাচ্ছেন না? মিস, এটা বাংলা ক্লাস না? হ্যাঁ, বাংলা ক্লাস হচ্ছে না? হচ্ছেই তো ক্লাস, কেন হবে না? এটা কি হচ্ছে? আমি বাংলা পড়াচ্ছি না? মিস, ম্যাথ কি আজকে হবে না? ম্যাথ তো হয়ে গিয়েছে, 7টা থেকে ক্লাস শুরু হয়েছে, ওকে মিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে বাক্যকে আমরা গঠন অনুসারে ভাগ করছি, আরেকটা কি? অনুভূতি অনুসারে ভাগ করছি। বাক্যকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা গঠন অনুসারে, একটা অনুভূতি অনুসারে। গঠন অনুসারে আমার বাক্য কয় প্রকার? গঠন অনুসারে আমার বাক্য 3 প্রকার। গঠন অনুসারে বাক্য কয় প্রকার? 3 প্রকার। আর অনুভূতি অনুসারে বাক্য কয় প্রকার? 4 প্রকার। আবুজার, আপনি মাত্র এসেছেন, জিনিসটা তুলে নেন, আমি কিন্তু পড়াচ্ছি, ঠিক আছে? তুলে নিন।
হয়েছে সবার? ওকে, ফাইন। আচ্ছা জি মিস। আচ্ছা, গঠন অনুসারে আমার বাক্য 3 প্রকার: সরল বাক্য, যৌগিক বাক্য, আর একটা হচ্ছে, ভুলে গেলাম তো। সরল বাক্য, সরল সরল বাক্য, দাঁড়ান তো একটু মিস, হ্যাঁ বলেন। আপনি কোথায় লিখছেন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কেন? দেখা যাচ্ছে তো, আমার তো এখানে মনে হচ্ছে 10 people আর মিস ফলোইং। শুধু চ আর ব দেখা যাচ্ছে আর কিছুই না। হ্যাঁ, সরলই শুধু লিখেছি, দাঁড়ান লিখিনি তো পুরোটুকু। সরলই শুধু লিখেছি, সরল লিখেছি, তারপর দন্তন্য দেখা যাচ্ছে। ল, তারপর হচ্ছে যৌগিক বাক্য, আরেকটা ভুলে গিয়েছি, দাঁড়ান বইটা দেখে নেই। হ্যাঁ, 1 মিনিট, যৌগিকটা জ হয়নি, দাঁড়ান। যৌগিক বাক্য, যৌ, অন্তস্থ জ কিন্তু ওটা, হ্যাঁ। যৌগিক, যৌগিক বাক্য, হ্যাঁ। একটু দাঁড়ান, মিস তো ভুলে গিয়েছি, একটু দাঁড়ান দেখে নেই। হ্যাঁ, এই তো যৌগিক বাক্য, আর একটা হচ্ছে জটিল বাক্য, মনে পড়ে গেছে, জটিল বাক্য। আচ্ছা, এগুলো সব আমরা বুঝবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা আপনাদের সবসময় কাজে লাগবে। জটিল, জ বর্গীয় জ টয় ঋষিকার ল, জটিল বাক্য। ঠিক আছে, সরল বাক্য, তারপর কি, জটিল বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। ঠিক আছে। বাক্য। আচ্ছা, এখন আসি আমার অনুভূতি অনুসারে। এখন আসি অনুভূতি অনুসারে। হ্যাঁ, অনুভূতি অনুসারে আমার 4 প্রকার। প্রথমটাই হচ্ছে আমার বিবৃতিবাচক বাক্য বা বিবৃতিমূলক। বি বিবৃতি, বিবৃতি, এই দাঁড়ান তো, তটা ঠিক করে লিখে দিচ্ছি, দাঁড়ান। বিবৃতি, এই সবার দেখা যাচ্ছে তো এখন? ইয়েস বিবৃতিমূলক মিস। লিখছি আমি। বিবৃতি দেখা যাচ্ছে। আরে লিখছি, লিখতে দেন। বিবৃতিমূলক বাক্য। 2 নাম্বারটা হচ্ছে আমার জিজ্ঞাসাবোধক বাক্য বা জিজ্ঞাসামূলক বাক্য। ঠিক আছে, বা প্রশ্নবোধক বাক্য, যেটাই বলেন, প্রশ্নবোধকটা আমরা লিখবো। হ্যাঁ, প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। ম্যাম পরেরটা হবে আদেশ সূচক বাক্য। এই আপনি কিভাবে জানেন হাসিন? হ্যাঁ, ম্যাম পরেরটা হবে আদেশ না, ওটাকে আমরা বলি অনুজ্ঞা। হ্যাঁ, আদেশ না, ওই বাক্যটার নাম কি, অনুজ্ঞা। হ্যাঁ, ওটা ওটা আপনি একটু ভুল বলেছেন, ওটা হচ্ছে অনুজ্ঞা। হ্যাঁ, ওটাতে মিস আদেশ থাকে। অনেকটা ইংলিশের ম্যাম মতো, ওই যে পরেরটা হবে অবজেক্টিভ সেন্টেন্স আর ম্যাম পরেরটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাঁ, ম্যাম বললাম না, অনেকটা ওরকম। আচ্ছা, অনুজ্ঞা সূচক বাক্য, কিন্তু ইংলিশে তো আমাদের 5টা, বাংলাতে কয়টা? বাংলায় 4টা। 4টা, তাই না? ইংলিশে কয়টা, 5টা পড়েছেন না নাকি? মিস ভুল বলছি কোনটা? না মিস, হ্যাঁ 5টাই ঠিক। পড়েছে। 5টাই পড়েছি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে আমাদের বিবৃতি বা আবেগ সূচক। আবেগ সূচক মিস তার মানে ম্যাম এক্সক্লেমেটরি। কথা একটু পরে বলি। হ্যাঁ, সবাই একসাথে কথা বলছেন কিন্তু, এখন কিন্তু আমি বকা দিব। কথা বলতে হলে, কোনো কিছু ডিসকাস করতে হলে, মিস আমি এটা জানি, এটা কি ঠিক জানি, বা মিস আমি এটা জানি আপনাকে জানাতে চাই, তাহলে হাত তুলে কথা বলতে হবে। দুইজনেই যে একসাথে কথা বলছিলেন, তখন কি হবে? হ্যাঁ, সাবিহা বলেন কি হচ্ছে? মিস আবেগ সূচক মানে এক্সক্লেমেটরি, তাহলে অপটেটিভটা কই গেল? ওই যে অনুজ্ঞাতে চলে যাবে। অনুজ্ঞা, ইম্পারেটিভ আর অপটেটিভ দুইটা একসাথে হচ্ছে অনুজ্ঞাতে। ঠিক আছে, ওকে মিস। আবেগ অথবা বিস্ময় সূচক, দুইটাই না। হাসিন কি বলতে চাচ্ছিলেন এখন বলেন, দুইজন একসাথে কথা বলা যাবে না। ঠিক আছে,
ক্লাসে কখনো দুইজন একসাথে কথা বলা যায় না, আমি একজন কথা। কিছু বলতে চাচ্ছিলাম না, শুধু ওইটাই বলতে চাচ্ছিলাম। কোনটা বাবা? আমি এই যে বাক্যের আপনি যেটা লিখছেন, ও আচ্ছা অনুভূতি ম্যাম 4 প্রকার ওইগুলো, আচ্ছা, ঠিক আছে। আর ম্যাম গঠন অনুযায়ী। ওকে, ভেরি গুড। সূচক, দাঁড়ান আমার জায়গা নেই, আমি একটু জায়গায় গিয়ে নিই। হ্যাঁ, এই তো জায়গায় গিয়েছি। সূচক। আচ্ছা আচ্ছা, লিখতে লিখতে আমার একটা কথা শুনে নিন। আজকে তো আপনাদের একটু ঝামেলা হয়েছে না? কেন ঝামেলা হয়েছে বলেন তো? আপনাদের আজকে একটু ক্লাস টাইমিংটা একটু গড়বড় হয়ে গিয়েছে, তাই না? লিংক আপনারা অনেকেই পাচ্ছিলেন না, পাচ্ছিলেন, ঠিক আছে, লিংকটা একটু পরে দেওয়া হয়েছে। আর আজকে প্রথম ক্লাস তো, ব্যাচ আলাদা ওয়াইজ, তাই একটু ঝামেলা লেগে গিয়েছে। হ্যাঁ, তো আপনাদের কালকে থেকে একদম ঠিক টাইমে ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং মন খারাপ করার কোনো কিছু নেই যে মিস আজকে কেন ক্লাস দেরিতে শুরু হলো। আজকে তো আমাদের সবসময় তো প্রথম প্রথম জিনিস একটু একটু টাইম লাগে না ঠিক হতে। সুতরাং যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস ছিল ব্যাচ ওয়াইজ, তাই হচ্ছে একটু আজকে একটু ঝামেলা হয়ে গিয়েছে। তো কালকে থেকে একদম সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কালকে থেকে একদম টাইম ওয়াইজ জয়েন করে ফেলবেন। হ্যাঁ বলেন সাবিহা। মিস ম্যাম কালকে মন খারাপ কি 5 4 একসাথে থাকবে? কি হয়েছে? মানে আগামী কালকেও কি 5 4 একসাথে থাকবে? মনে হয় না। আমি আসলে ঠিক জানি না, এটা একটু স্যার বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলতে পারবো না বাবা, স্যার বলবে এটা। স্যার হয়তো বা আলাদা করে দিবে। হ্যাঁ, যতটুকু আমি জানি বা বুঝতেছি, স্যার হয়তো বা আলাদা করে দিবে। স্যারের মাথায় হয়তো বা ছিল না এই ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা। অ্যাসার্টিভ, এইটার ইংলিশটা কি? এটার ইংলিশটাও লিখে ফেলি। অ্যাসার্টিভ, ASSRTIV, অ্যাসার্টিভ। হ্যাঁ, প্রশ্নবাচকেরটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। ম্যাম ইম্পারেটিভ পরেরটা। পরেরটা পরেরটা আসলে ইম্পারেটিভ প্লাস অপটেটিভ, দুইটাই ইম্পারেটিভ। আমি এগুলো কিন্তু লিখে দিচ্ছি, আমি কিন্তু বলবো, আবার কেউ মন খারাপ করেন না। মিস ও তো জানে, আমরা তো জানি না, আমাদেরকে বলেন। সবাইকে বলবো, হ্যাঁ সমস্যা নাই, আগে লিখে নেন। যাচ্ছেন। ইম্পারেটিভ আর কি অপটেটিভ, ইম্পারেটিভ প্লাস অপটেটিভ, অপটেটিভ। আর বিস্ময় সূচকটা কি? পরেরটা এক্সক্লেমেটরি। হ্যাঁ, পরেরটা হচ্ছে এক্সক্লেমেটরি। দ্বারা এখানে লিখে দিই, ম্যাম এক্সক্লেমেটরি। লেখা দেখা যাচ্ছে না। দাঁড়ান, দেখা যাবে, দেখা যাওয়ার মতো অবস্থা করে দিচ্ছি, ওয়েট। এই এই এখন কি দেখা যাচ্ছে? আশা করি এখন দেখা যাবে। দেখা যাচ্ছে না এখন? জি মিস। বিস্ময়সূচক হচ্ছে অ্যাসার্টিভ, প্রশ্নবোধক হচ্ছে ইন্টারোগেটিভ, অনুজ্ঞা সূচক হচ্ছে ইম্পারেটিভ এবং অপটেটিভ, আর আবেগ সূচক হচ্ছে এক্সক্লেমেটরি। এই ওপরের গুলো লিখে দেই, চলেন। হ্যাঁ, সরল, যৌগিক এবং জটিল, চলেন উপরের গুলো লিখে দেই, উপরের গুলোর ইংলিশ। ম্যাম দেন সরল, হ্যাঁ, কি হচ্ছে হাসিন? লিখে দিলে ভালো হতো। হ্যাঁ, আমি লিখে লিখেই তো দিচ্ছি। দিচ্ছি। কম্পাউন্ড, একটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড যৌগিক মানে হচ্ছে কমপ্লেক্স। কম্পাউন্ড, আর জটিল হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স। ভেরি গুড। আপনারা তো ম্যাম দেখি এটা সব মনে হচ্ছে আমি কোথাও পড়ছিলাম। পড়ছেন, আপনারা তো সব পারেন। আর কয়েকদিন পরে আপনারাই মিসকে পড়াতে পারবেন। হ্যাঁ, ভেরি গুড। মিস দান। সবার শেষ? নো। আচ্ছা লিখুন, যার যার লেখা শেষ হয়ে যাবে একটু হাত তুলে দিবেন, তাহলে মিস বুঝতে পারবো। হ্যাঁ।
ওকে, অলমোস্ট দেখি সবার শেষ না প্রায়। আচ্ছা, আর চারজন, আজহা, অয়ন, হাসিন, জাকারিয়া, সাদ, আরাফ, তাড়াতাড়ি লিখে ফেলেন বাবা। জাকারিয়া, ক্যামেরা বন্ধ কেন? হ্যাঁ, জাকারিয়া। ম্যাম ওই যে আপনি যে অন্য ভূতের সূচক একটা দিয়েছিলেন ইংরেজি, ওটা দেখা যাচ্ছে না। এই যে এখন দেখা যাবে। আচ্ছা, তাহলে ইংলিশ আমরা লিখলাম। এখন এগুলার মিনিং বুঝে নেই, তাই না? মিনিং না বুঝলে হবে, তাই না? মিনিং বুঝতে হবে না নাকি? নাকি কোনটা বুঝতে হবে? ইয়েস হ্যাঁ, ম্যাম। ওকে ফাইন, ঠিক আছে। এখন আসি সবার প্রথমটা, বিবৃতি মূলক বাক্য কাকে বলে বলে। যে কোনো ধরনের আমরা যখন কোনো সাধারণ বক্তব্য দেই বা কোনো কথা বলি, নর্মাল সাধারণ বক্তব্য, আমি কোনো সংজ্ঞা বলছি, হ্যাঁ, আমি কোনো কথা বলছি, হ্যাঁ, সাধারণ বক্তব্য দিচ্ছি বা সাধারণভাবে কোনো কথা বলাকে আমরা বিবৃতিবাচক বাক্য বলি। এই বিবৃতিবাচক বাক্য কিন্তু আবার দুই প্রকার। হুম, এই হ্যাঁ, বিবৃতিবাচক বোধক না বোধক। হ্যাঁ, ভেরি গুড, দুই প্রকার। নেগেটিভ। ম্যাম হ্যাঁ সূচক বা না সূচক, না হ্যাঁ সূচক। বোধক, না বোধক। হ্যাঁ বোধক, না বোধক। এইটুকু একটু লিখে ফেলেন, হ্যাঁ বোধক, না বোধক। হ্যাঁ বোধক, আরেকটা কি, না বোধক। না বোধক ইংলিশে আমরা বলি পজিটিভ, ম্যাম অ্যাসার্টিভ সেন্টেন্স নেগেটিভ। আর ম্যাম নেগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ না, পজিটিভ সেন্টেন্স, আর অ্যাফার্মেটিভ। নেগেটিভ, অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ। সেন্টেন্স। হ্যাঁ অ্যাফার্মেটিভ, এটাকে আমরা লিখি অ্যাফার্মেটিভ, অথবা আপনি এটাকে বলতে পারেন পজিটিভ। পজিটিভ, স্পেশালি অ্যাফার্মেটিভ বলাটা ভালো। আরেকটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। ওকে, ওকে মিস। ওকে, ঠিক আছে। এখন আসি এই যে, ম্যাম এখনো শেষ হয়নি আমার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সবাই একটু এগুলো শেষ করার পরে মিস বলবো, আপনারা লিখে ফেলবেন। হ্যাঁ, সংজ্ঞাটা মিস এখানে লেখার জায়গা নেই। হ্যাঁ, মিসের লেখার জায়গা নেই, মিসের তাহলে সাজ সম্বন্ধ আবার সব মুছে ফেলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। সরি। বসো। হয়েছে সবার? কেউ বাকি আছেন? ইয়েস মিস। নো পাইছেন? মিস। সবার হয়েছে? নো মিস, হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। তাও ফোনে কল কারণ ল্যাপটপ স্ক্রিন। এই কথা মিউট করে বলতে হয় তো। ডান সবার? আর কেউ বাকি নেই তো, তাই তো? আচ্ছা, সবাই এখন একটু সংজ্ঞাটা লিখে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, এখন আসি। এখন একটু সংজ্ঞাটা লিখে ফেলি বিবৃতিবাচকের, ঠিক আছে? সংজ্ঞা হচ্ছে সাধারণ বক্তব্য, সবাই লিখি সাধারণ বক্তব্য বিবৃতিমূলক বাক্যের, হ্যাঁ, সাধারণ বক্তব্য। ম্যাম বক্তব্য বানান ব ব কয়টার বয়স অফ বয় জফলা,
বক্তব্য। ব শুনিনি। ব কয় ত বয় জফলা। সাধারণ বক্তব্য অথবা তারপর মিস লিখেছেন সাধারণ বক্তব্য অথবা অথবা ম্যাম বক্তব্য বানান কি ঠিক আছে আমার? আমি তো লিখে দিয়েছি ব কয় তো বয় জফলা। ঠিক লেখা আছে, ঠিক আছে মিস। আচ্ছা। সাধারণ বক্তব্য অথবা বিবৃতি। সাধারণ বক্তব্য অথবা বিবৃতি অথবা সংজ্ঞা। সংজ্ঞা বানান লিখে দিচ্ছি দন্তাস উময় গ আকার সংজ্ঞা। অথবা কেউ চাইলে এভাবেও লিখতে পারেন সংজ্ঞা। পরে ম্যাম পরে যেটা বললেন ওটা আবার বলবেন। তারপরে সংজ্ঞা। ম্যাম দাঁড়ান একটু অপেক্ষা করেন। ম্যাম আমি উ ও গ এ সংযুক্ত দিয়ে লিখছি। ঠিক আছে। মিস ভালো হবে কোনটা? যেটা দেন কোনো সমস্যা নাই। তাহলে কি মিস লিখলাম তারপর সাধারণ বক্তব্য অথবা বিবৃতি অথবা সংজ্ঞা মূলক বাক্যকে বিবৃতিমূলক বাক্য বলে। সংজ্ঞামূলক বাক্যকে বিবৃতিমূলক বাক্য বলে। ম্যাম আবার একটু বলবেন। সাধারণ বক্তব্য অথবা সংজ্ঞা অথবা বিবৃতি মূলক বাক্যকে বিবৃতিমূলক বাক্য বলে। ওকে। মিস এটা কি শেষ? হ্যাঁ, এগুলো কি কি যেমন আমি ভালো আছি, ঠিক আছে, আমার বাসা, ঠিক আছে, আমার বাসা বাংলাদেশে, তারপর আকাশ নীল, গোলাপেরা লাল, তারপর হচ্ছে আকাশে পাখি উড়ে, ঠিক আছে, তারপর হচ্ছে ওটার নাম কি, তারপর হচ্ছে আম আমরা বই পড়ি। হ্যাঁ, এই ধরনের সকল বাক্য হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এখন হ্যাঁ বোধক বাক্য কোনগুলো, এই যে যেগুলো আকাশ নীল, তারপর হচ্ছে গোলাপেরা লাল, আমি ওকে। বই পড়ি। কিন্তু না বোধক কোনগুলো, আমি স্কুলে যাই না, আমি বই পড়ি না, যেখানে না থাকবে সেগুলো হচ্ছে কি না বোধক বাক্য। যেখানে না থাকবে সেগুলো হচ্ছে না বোধক বাক্য। না বাক্য। মিস হ্যাঁ ক্লিয়ার? বোধক বাক্য কাকে বলে আর না বোধক বাক্য কাকে বলে এটাও কি লিখবো? হ্যাঁ, লিখে ফেলেন। হ্যাঁ বোধক বাক্য কাকে বলবে? হ্যাঁ বোধক বাক্য বলবে, ঠিক আছে, যেখানে আমরা কি বলবো, যেখানে হচ্ছে এভাবে লিখেন যে বাক্যে যে বাক্যে যে বাক্যে মিস তারপর আচ্ছা, যে বাক্যে ধনাত্মক, তারপর মিস ম্যাম একটু আবার বলবেন? যে বাক্যে ধনাত্মক অনুভূতি, ধনাত্মক বানান লিখে দিচ্ছি, না হলে আপনারা পারবেন না। দাঁড়ান। ধনাত্মক বলতে কি বোঝাচ্ছে বুঝতে পারছেন? এই না এত ছোট হয়ে গেছে কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কই চলে গেছি জানি, একটা মিনিট দাঁড়ান। কি ব্যাপার, কোথায় গেছি আমি? এই তো পাইছি, সরি। এই তো, যে বাক্যে ধনাত্মক 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 অনুভূতির ধনাত্মক কথা মানে বলা কি? হয়। ধনাত্মক মানে মানে, কি? ধনাত্মক মানে ভালো কথা, ধনাত্মক অনুভূতির প্রকাশ হয়। যে বাক্যে ধনাত্মক অনুভূতির প্রকাশ হয় তাকে হ্যাঁ বোধক বাক্য বলে।
ম্যাম আবার একটু বলবেন? যে বাক্যে ধনাত্মক অনুভূতি প্রকাশ পায় তাকে হ্যাবোধক বাক্য বলে। লিখছি মিস। আচ্ছা, যে বাক্যে ধনাত্মক অনুভূতি প্রকাশ পায় তাকে তাকে হ্যাবোধক বাক্য বলে। তাহলে যে বাক্যে ঋণাত্মক অনুভূতি প্রকাশ পায়, ঋণাত্মক বানান কি? ঋণাত্মক লিখে দেই, রি না তয়। ম্যাম ধনাত্মক বানান কি একসাথে? হ্যাঁ, এই ন কিন্তু মূর্ধন্য ন, দন্তন্য না কিন্তু। হ্যাঁ, ঋণাত্মক বানানে মূর্ধন্য ন, ঋণাত্মক, রি না তোক, রি না নয়াকার তয় ম ক, ঋণাত্মক। যে বাক্যে ঋণাত্মক অনুভূতি প্রকাশ পায় তাকে কি বলে? তাকে তাকে কি বলবে? তাড়াতাড়ি। নাবোধক বাক্য বলে। আবোধক বাক্য বলবে। হ্যাঁ, নাবোধক বাক্য বলে। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আসি এখন। এখন তাহলে একটুখানি লিখে নিই। আচ্ছা, লিখে নিন, সমস্যা নেই। মিস ডান। ওকে ফাইন, ঠিক আছে, এখন আসি। হ্যাঁ, এখন মেইন কাহিনী কি? মেইন কাহিনী হচ্ছে, যেমন কি আমি স্কুলে যাই না, এখানে কি একটা ঋণাত্মক ব্যাপার না? জি মিস। আচ্ছা, আরেকটা কি? আরেকটা হচ্ছে আম, আমি শুক্রবার স্কুলে যাই না, এখানে কি ঋণাত্মক অনুভূতি না? কিন্তু আমি প্রতিদিন স্কুলে যাই, এখানে কি একটা ধনাত্মক অনুভূতি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছি? শুক্রবার তো স্কুল বন্ধই থাকে। এর জন্যই তো এটা ঋণাত্মক। আচ্ছা, তাহলে এখন তো বুঝলাম। এখন আসি প্রশ্নবাচক বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কাকে বলে? প্রশ্নবাচক বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাদেরকে বলা হয় যারা কি না, যারা কি করে, যারা কি না প্রশ্ন করে। প্রশ্ন করে। তাহলে যে বাক্যে, লিখে ফেলেন, আমি একটু বলে দিচ্ছি, আপনারা একটু লিখে ফেলেন। হ্যাঁ, যে বাক্যে, প্রশ্ন যে বাক্যে যে বাক্যে বক্তা, যে বাক্যে বক্তা, যে বাক্যে বক্তা শ্রোতাকে, যে বাক্যে বক্তা শ্রোতা, শ্রোতা শ্রোতাকে নির্দেশ করে, বা শ্রোতাকে লক্ষ্য করে, লিখেন শ্রোতাকে লক্ষ্য লক্ষ্য করে। করে তারপর আচ্ছা, যে বাক্যে যে বাক্যে বক্তা শ্রোতাকে মিস লক্ষ্য করে। না না এখন মিস এটা কি প্রশ্নবোধকের? হ্যাঁ, এটা প্রশ্নবোধকের। যে বাক্যে বক্তা শ্রোতাকে লক্ষ্য করে, সবাই একটু লিখে নেই, যে বাক্যে বক্তা শ্রোতাকে লক্ষ্য করে প্র- প্রশ্ন জিজ্ঞাসা করে, বুঝতে পারছি প্রশ্ন স্যার, এবার বুঝতে পারছি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। জিজ্ঞাসা করে, বর্গীয় জ আকার, জিজ্ঞাসা করে, ম্যাম এখানে জিজ্ঞাসা লিখলে হবে না? হ্যাঁ, জিজ্ঞাসা। লিখলে হবে, কেন হবে না? জিজ্ঞাসা না, তখন জিজ্ঞেস করে, জিজ্ঞাসা হয় না, জিজ্ঞেস। যদি একার দেন তাহলে আকার হবে না, আর যদি একার না দেন তাহলে দুইটা আকার হবে। ঠিক আছে, যে বাক্যে বক্তা শ্রোতাকে লক্ষ্য করে প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে প্রশ্নবোধক বাক্য বলে। যে বাক্যে যে বাক্যে বক্তা শ্রোতাকে লক্ষ্য করে
বক্তা তারপর প্রশ্ন জিজ্ঞাসা করে, একটা প্রশ্নবোধক বাক্য বলে, তাকে বাক্য বলে। প্রশ্নবোধক বাক্য বলে। ঠিক আছে, শেষ হয়েছে। জি মিস ডান। ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন আসি, শেষ হয়েছে সবার। এখন তাহলে জিজ্ঞাসাবোধক বাক্য কি কি? তোমার নাম কি? তুমি কবে স্কুলে যাও? ঠিক আছে, তোমার বাসায় কে কে আছে? এই সকল ধরনের বাক্য কি আমার? এই সকল ধরনের বাক্য কি? জিজ্ঞাসাবোধক বাক্য মানে প্রশ্নবোধক বাক্য। জিজ্ঞাসাবোধক বাক্য। ঠিক আছে, ফাইন, ভেরি গুড। এখন এগুলো মিস কি বলেন? আপনি যে মাত্র বললেন এগুলা কি খাতায় লিখবো? না, ওটা তো আপনি বুঝবেনই, কোনো প্রশ্ন করাকে প্রশ্নবোধক বাক্য বলে। ঠিক আছে, এখন আসে অনুজ্ঞাসূচক বাক্য। যে বাক্যে, লেখেন, যে বাক্যে আদেশ, সবাই একটু মিউট করব। হাসিন, আপনি কেন আনমিউট বাবা? কি হয়েছে? বাসায় কথা বললে আমরা জানি না মিউট করে কথা বলতে হয়? আদেশ, নির্দেশ, অনুরোধ, অনুরোধ, আশীর্বাদ, আ আশীর্বাদ। হ্যাঁ, যে বাক্যে আদেশ, নির্দেশ, অনুরোধ, আশীর্বাদ, তারপর হচ্ছে আর কি, অনুরোধ, আশীর্বাদ, প্রস্তাব, যে কোনো ধরনের প্রস্তাব বোঝাবে, সেগুলো হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, বা আমরা ইংলিশে ম্যাম ইম্পারেটিভে আপনি হয়, একটা ভুল অপারেটিভ। করছেন। ম্যাম এখানে তালবের স্বর উপরে আপনি একজন রেফ দিছেন, এটা বর উপরে হওয়ার কথা না। সরি, হ্যাঁ, থ্যাংক ইউ। আশীর্বাদ, আমি তো আশীর্বাদ লিখেছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বা আমি লিখেছিলাম আশীর্বাদ। ঠিক আছে, তাহলে তা হবে হ্যাঁ, এটা হবে আশীর্বাদ। তাহলে যে বাক্যে আদেশ, নির্দেশ, অনুরোধ, আশীর্বাদ, প্রস্তাব বোঝায়, তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে, ইম্পারেটিভ অথবা মিস অবজেক্টিভ। হ্যাঁ বলেন। ইচ্ছা বোঝাবে না? ও হ্যাঁ, ইচ্ছাও লিখেন, ইচ্ছা, ইচ্ছা। আদেশ, নির্দেশ, অনুরোধ, আশীর্বাদ, প্রস্তাব, ইচ্ছা বোঝাবে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি প্রশ্নবোধক বাক্য। মিস অনুজ্ঞাসূচক। ম্যাম ও সরি, অনুজ্ঞাসূচক। অনুজ্ঞাসূচক বাক্য, সরি। হয়েছে সবার? নো মিস। আচ্ছা, মিস ডান। আচ্ছা, এই বাক্যগুলো কেমন? যেমন আদেশ, সবাই পড়তে বসো। ঠিক আছে, সবাই পড়তে বসো। নির্দেশ, মিস ডান। সবসময় ভালো কথা বলবে বা সর্বদা সত্য কথা বলবে। অনুরোধ কি? আমার এই কাজটা করে দিবে। আশীর্বাদ কি? যে তোমার যেন ভালো হয়, আল্লাহ যেন তোমাকে সুরক্ষিত রাখেন, বা আল্লাহ যেন তোমাকে বরকত দেন। প্রস্তাব কি? চলো আমরা ঘুরতে যাই, চলো আমরা এই কাজটা করি, চলো আমরা হাঁটতে যাই। ইচ্ছা কি? ইস, যদি আমি পাখি হতাম। তাহলে খেয়াল করে দেখেন, আদেশ কি? সবাই পড়তে বসো। নির্দেশ কি? সর্বদা সত্য কথা বলবে। অনুরোধ কি? তুমি কি আমাকে এই কাজটা করে দিবে? আশীর্বাদ কি? আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। প্রস্তাব কি? চলো আমরা ঘুরতে যাই, বা চলো ঘুরে আসি। হ্যাঁ, চলো আমরা ঘুরতে যাই বা চলো ঘুরে আসি। ইচ্ছা কি? ইস, আমি যদি পাখি হতাম। তাহলে এগুলো কি বোঝাচ্ছে? এগুলো সবগুলো অনুজ্ঞাসূচক বাক্য। ঠিক আছে, নেক্সটে চলে আসি, মুছে দিলাম সব। নেক্সট, যে বাক্যে আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য, যে বাক্যে কি বোঝাবে? যে বাক্যে বক্তার লোক বক্তার গভীর অনুভূতির বহিঃপ্রকাশ হবে। গভীর, গভীর অনুভূতির, অনুভূতির
বহিঃপ্রকাশ হবে, বহিঃপ্রকাশ বানান লিখে দিচ্ছি, বহিঃপ্রকাশ, বহিঃপ্রকাশ হবে, তাকে আবেগ বা বিষয়সূচক বাক্য বলে, তাকে আবেগ বা বিষয়সূচক বাক্য বলে। যে বাক্যে বক্তার গভীর কি গভীর অনুভূতির বহিঃপ্রকাশ হবে তাকে কি বলছে? আবেগসূচক বাক্য। হ্যাঁ। আবেগ ও বিস্ময় সূচক বাক্য। হুম। ম্যাম, এখন তো সব শেষ। শেষ? মিস সমস্যা কি, আমাদের ক্লাসও তো শেষ, সমস্যা নেই। ও যেমন কি ওয়াও না তো, চমৎকার খেলেছে আজকে বাচ্চারা, চমৎকার, আজকে বাচ্চারা অনেক ভালো খেলেছে। তারপর কি অসাধারণ, কি সুন্দর দৃশ্য। হ্যাঁ, মেইনলি যেগুলোতে আমাদের কি, যেগুলোতে আশ্চর্যবোধক চিহ্ন থাকে সেগুলোই হচ্ছে কি আমাদের আবেগ বা বিষয় সূচক বাক্য। ঠিক আছে, বাক্য। ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই থাক। হ্যাঁ, আগামী ক্লাসে